চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘর সহ গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, ইশরাক হোসেন কোন কোন স্থাপনা পরিদর্শন করেছেন এবং কি বলেছেন এই ব্যাপারে জানাবেন। চট্টগ্রামে আজ সকালেই মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী চট্টগ্রাম পরিদর্শনে আসেন। আপনারা দেখতে তারা এখানে আছেন, এখন আছেন তারা চট্টগ্রাম জিয়া স্মৃতি কমপ্লেক্সে। তার আগেই সকালবেলা 10:30টার দিকে তিনি পরিদর্শন করেন চট্টগ্রামে জিয়া জাদুঘর। তিনি বলেন, সেই সাথে সাংবাদিকদের সাথে মতবিনিময় হয় এবং তিনি জানান যে মুক্তিযুদ্ধে জিয়ার যে অবদান ছিল সেই অবদানগুলো আসলে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য জিয়া জাদুঘরকে আরো সুন্দর করে সাজানো এবং আধুনিকায়ন করা দরকার এবং ইতিহাসকে আবার সুন্দর নতুন প্রজন্মের কাছে তুলে ধরা দরকার, এমনটাই আসলে জানিয়েছেন। এই মুহূর্তে আছেন চট্টগ্রামের জিয়া স্মৃতি কমপ্লেক্সে, যেটি বহদ্দারাতে অবস্থিত। সেটি আসলে ফ্যাসিস্ট সরকারের আমলে একেবারে সেটি নাম পরিবর্তন থেকে শুরু করে আর আসলে একেবারে এখন একটি পরিত্যক্ত ঐতিহাসিক স্থান হিসেবে রয়েছেন। এখন চট্টগ্রামে আসলে এটা আবার নতুন করে সাজিয়ে নতুন করে আবার নতুন প্রজন্মের সামনে তুলে ধরার চেষ্টা করছেন, এমনটাই আসলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু সরাসরি জানার চেষ্টা করবো যে কাজগুলো তারা করছেন সেই বিষয়ে আসলে একটু জানার চেষ্টা করব। আমরা সরাসরি একটু কথা বলার চেষ্টা করব। স্বাধীনতা সম্ভব নাই। আমি মনে করি বাংলাদেশের একটু জানার চেষ্টা করব। আপনি তো চট্টগ্রাম পরিদর্শনে এসেছেন, আসলে কি কি রয়েছে একটু জানাবেন আসলে। আচ্ছা, আমরা একটু কথা বলার চেষ্টা করেছিলাম, এখানে আসলে বক্তব্য দিচ্ছিলেন সেইখানে এবং জানাচ্ছিলেন। আমরা একটু বিষয়গুলো জানার চেষ্টা করছিলাম। একটু আসলে এখানে জানাচ্ছিলেন যে আসলে যে এখানকার 9 আসনের এমপি রয়েছেন, তিনি আছেন এখানে, সকলেই আছেন, উপস্থিত রয়েছেন, জেলা প্রশাসক থেকে শুরু করে বিভাগীয় কমিশনার সবাই আছেন এবং তারা এই যে স্বাধীনতা কমপ্লেক্সের এবং চট্টগ্রামের বিভিন্ন যে মুক্তিযুদ্ধের যে স্থানগুলো রয়েছে, ঐতিহাসিক স্থানগুলো রয়েছে, সেগুলো আসলে খুবই পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এগুলোর অবস্থা এতটাই খারাপ ছিল যে সেগুলো আবার আধুনিকায়ন করার চেষ্টা করছিল, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। এবং যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে, এই যে স্মৃতি কমপ্লেক্সের যে ক্ষতি হয়েছে, একেবারে পরিত্যক্ত অবস্থায় এটা রয়েছে। এখানে একেবারে সন্ত্রাস এবং চোর ডাকাতের আস্তানা হয়ে গিয়েছিল এবং সেগুলোকে আবার সুন্দর করে সংরক্ষণ করে আবার নতুন করে আধুনিকায়ন করার চেষ্টা করছেন এবং নতুন করে শুরু করছেন এবং এই বিষয়গুলো আসলে জানানোর চেষ্টা করছিলেন এবং আমাদেরকে জানাচ্ছিলেন। এই ছিল এখনকার সর্বশেষ পরিস্থিতি।